আবু তালেবের সামনে যখন মৃত্যু হাজির হয়ে গেল, মৃত্যু শয্যায় তিনি পড়ে গেলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তরের মধ্যে তার প্রতি একটা মায়া মহাব্বত তৈরি হয়ে গেল। আহারে, আমার চাচা সারা জীবন আমার পাশে থাকলো, আমাকে সাহায্য সহযোগিতা করলো, সব ধরনের সাপোর্ট করলো। আমার চাচা তিনি ইসলামের ছায়াতলে না এসে পথভ্রষ্ট অবস্থায়, কাফের অবস্থায় মৃত্যুবরণ করবে, এটা কোনোদিনও হতে পারে না। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেব মৃত্যু শয্যায় পড়ে যাওয়ার পর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবের শিয়রে চলে গেছেন, তার কাছে উপস্থিত হয়ে গেছেন। আবু তালেবকে লক্ষ্য করে বলতেছেন, রে চাচা, শেষ মুহূর্তে আপনার কাছে একটি আবদার, আপনি দয়া করে মেহেরবানি করে আপনার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মটা গ্রহণ করে নেন, একটু কালেমাটা পড়ে নেন। আমি এই কালেমা নিয়ে কিয়ামতের ময়দানে আমি আল্লাহর সামনে দলিল হিসেবে পেশ করব। সুবহানাল্লাহ। আপনি শুধু কালেমাটা পড়েন, এই কালেমাটাকে আমি দলিল বানায়া কিয়ামতের ময়দানে আপনাকে কিভাবে নাজাত দিতে হয়, আমি এটা নিয়েই কিয়ামতের ময়দানে আল্লাহর সাথে আমি কথা বলবো এই বিষয় নিয়ে। কিন্তু ব্যাপার হলো, আল্লাহ যার কপালে হিদায়াত রাখে নাই, কেউ তাকে হিদায়াত দিতে পারবে না। ওই সময় আবু তালেবের পাশেই ছিল আবু জাহাল, বিভিন্ন কাফেররা ওই আবু তালেবের পাশেই তারা অবস্থান করতেছিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবকে কালেমা পড়ার প্রতি আহ্বান করেন, আর বাকি কাফের দল আবু তালেবকে লক্ষ্য করে বলেন, আবু তালেব, সারা জীবন তুমি আব্দুল মুত্তালিবের ধর্ম গ্রহণ করে আসলা, তার ধর্মকে তুমি মেনে আসলাম, সারা জীবন তুমি সম্মানের সাথে শহীদ থাকলা। আজকে শেষ মুহূর্তে তুমি যদি তোমার ভাতিজা মুহাম্মদের ধর্ম গ্রহণ করো, তোমার সারা জীবনের সম্মান সবগুলো শেষ হয়ে যাবে। নাউযুবিল্লাহ। আবু তালেবের পাশে যারা ছিল, আবু জাহাল, উতবা, শাইবা, ওয়ালিদ বিন মুগীরা, তারা আবু তালেবকে বলে, আবু তালেব, শেষ মুহূর্তে এসে তোমার বাপ দাদার ধর্ম তুমি ছেড়ে মুহাম্মদ তোমার ভাতিজার ধর্ম গ্রহণ করবা, এটার মতো অসম্মানজনক কোনো কিছু হতে পারে না, এটার মতো কোনো কিছু হতে পারে না। অতএব তোমাকে তোমার বাপ দাদা ধর্মের উপরে অটল থাকতে হবে। মুহাম্মদ তোমাকে যাই বলুক না কেন, মুহাম্মদের ধর্ম গ্রহণ করা যাবে না। মুহাম্মদের ধর্ম গ্রহণ করলে তোমার মুখ দেখার মতো তোমার আর মুখ থাকবে না, তোমার চেহারা মানুষকে দেখাতে পারবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর বারবার তিনি আবু তালেবের কাছে কালেমা পড়তেছিলেন। ও প্রিয় চাচা, আপনি কালেমাটা একটু পড়ে নেন, আপনার জবান দিয়ে শুধু একবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন, আমি কিয়ামতের ময়দানে আপনার জন্য আমি আল্লাহ দরবারে আমি এই বিষয় নিয়ে কথা বলবো। কিন্তু এদিকে তো কাফেররা বসে আছে, সারা জীবন কাফেরদের সাথেই তিনি চলছেন। কিন্তু আবু তালেব ভালো করে জানতো, আমার ভাতিজা মুহাম্মদ যে প্রসার করতেছে এটা কোনোদিন মিথ্যা হতে পারে না, 100% পিওর নির্ভেজাল একটা ধর্ম। তিনি ভালো করে জানতেন। তিনি ওই কাফেরদের কথা মতো তিনি নিজেও চিন্তা করলেন, আমি যদি সারা জীবন আমার বাপ দাদা ধর্ম পালন করে এসে শেষ মুহূর্তে যদি আমি মুহাম্মদ ভাতিজা ধর্ম গ্রহণ করি, এটা আমার মান সম্মানের কোনো কিছুই থাকবে না। এই জন্য তিনি আর গ্রহণ করলেন না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বারবার তিনি চেষ্টা করতেছিলেন কালেমা পড়ানোর জন্য। তিনি বারবার চাইতেছিলেন আমার চাচা যেন কালেমাটা পড়ে নেয়। এমনকি তিনি কথাও বলে ফেললেন, যদি আল্লাহ তাআলা আমাকে নিষেধ না করে, যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আমাকে দোয়া করতে, তার জন্য ইস্তেগফারের দোয়া করতে যতক্ষণ নিষেধ করবে না, ততক্ষণ পর্যন্ত আমি আমার প্রিয় চাচার জন্য দোয়া করতে থাকবো। সুবহানাল্লাহ।
তা আল্লাহ তাআলা আমাকে যতক্ষণ পর্যন্ত তার পক্ষ নিয়ে দোয়া করা নিষেধ যতক্ষণ করবে না, ততক্ষণ আমি তার জন্য দোয়া করতেই থাকবো, দোয়া করতেই থাকবো। কিন্তু আল্লাহ তাআলা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন, আল্লাহ তাআলা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলছেন, ওগো পয়গম্বর, ভালো করে শুনে নেন, কোন নবীর জন্য, কোন ইমানদার ব্যক্তির জন্য, ওই সমস্ত ব্যক্তিদের জন্য কখনো ইস্তিগফারের দোয়া করা যাবে না যে ব্যক্তির ব্যাপারে জাহান্নামের ফয়সালা হয়ে গেছে, যে ব্যক্তির নামটা জাহান্নামের খাতার মধ্যে লেখা হয়ে গেছে, লিপিবদ্ধ হয়ে গেছে, ওই ব্যক্তি সম্পর্কে আর কখনো আল্লাহর কাছে দোয়া করা যাবে না। ওগো পয়গম্বর, আপনার এই চাচা তিনি কাফেরদের সাথে একমত পোষণ করতেছেন, অতএব তার জাহান্নাম হওয়াটা স্পষ্ট, তার জাহান্নামে যাওয়াটা স্পষ্ট, অতএব তার জাহান্নামে যাওয়া স্পষ্ট হওয়ার পরে কোনো নবী এবং কোনো ইমানদারের জন্য, কোনো কাফের বেঈমানের জন্য দোয়া করা কখনো জায়েজ নেই। আপনি আর দোয়া করতে পারবেন না। যাই হোক, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার তিনি চাইতেছিলেন ওনার চাচা যেন ইসলাম গ্রহণ করে, কালেমাটা পড়ে যেন তিনি মুসলমান হয়ে যায়। কিন্তু আল্লাহ তাআলা সাথে সাথে আয়াত নাযিল করে দিলেন। 28 নম্বর সূরা কসসের 56 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ওগো পয়গম্বর, আপনি যাকে মহাব্বত করতেছেন, আপনি যাকে ভালোবাসেন, তার ঈমান আনাটাকে মহাব্বত করতেছেন, ভালোবাসতেছেন, আপনি চাইতেছেন এই ব্যক্তি যেন মুসলমান হয়ে যায়, এই ব্যক্তি যেন ঈমান এনে যায়, সে যেন ঈমান নিয়ে আসে। আপনি যার ব্যাপারে এমন ভালো ধারণা করতেছেন, যাকে আপনি ঈমানদার হওয়া পছন্দ করতেছেন, বাস্তবে আপনি পছন্দ করলে হবে না, ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আপনি যাকে চাবেন সেই ব্যক্তি চাইলে, আপনি চাইলেই তাকে হেদায়েত করতে পারবেন না। আপনার কাজ হলো মানুষকে ডাকা, আপনার কাজ হলো মানুষকে সত্যের প্রতি আহ্বান করা, আপনার কাজ হেদায়েত করা নয়। আমি আল্লাহর কাজ হলো হেদায়েত করা, আপনার কাজ হলো মানুষকে রাস্তা দেখিয়ে দেওয়া। আপনি পয়গম্বরের দায়িত্ব এটা নয়, আপনি হেদায়েত করবেন নিজে। আপনার কাজ হলো দাওয়াতটা পৌঁছে দেওয়া, মানুষকে নামাজের প্রতি ডাকা। সে নামাজ পড়বে না পড়বে সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন তার অন্তরে যদি কম্পন সৃষ্টি করে দেয় তাহলেই সম্ভব। আল্লাহ না চাইলে কোনো ব্যক্তি কোনোদিন ভালো কাজের প্রতি সে উৎসাহিত হতে পারে না। আমার আল্লাহ চাইতে হবে। আপনি আপনার চাচা আবু তালেবের ঈমান আনাকে পছন্দ করতেছেন, আপনি পছন্দ করলেও হবে না, আমার আল্লাহ তাকে পছন্দ করতে হবে। আমার আল্লাহ তো আবু তালেবের ঈমানকে পছন্দ করতেছে না, অতএব তার ব্যাপারে আপনি যতই আশা করেন না কেন আপনার আশা করে লাভ হবে না। কারণ আপনার দায়িত্ব হলো শুধু দাওয়াতটা পৌঁছে দেওয়া। আপনি আবু তালেবের কাছে আপনার কালেমা আপনি পেশ করেছেন, এটা আপনার দায়িত্ব পালন হয়ে গেছে, কিন্তু সে হিদায়াত হবে না হবে এটা আমার হাতে। আমি আল্লাহ চাইলে তাকে হেদায়েত দেব, আমি আল্লাহ না চাইলে কোনো ব্যক্তি হেদায়েত পাবে